হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা পার্টনারশিপের কোশ্চেন করব, ওকে, অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপের কোশ্চেন করব, যেগুলি তোমার বিভিন্ন যে কোনো তোমার পরীক্ষায় কিন্তু এসেছিলো, সেই টাইপের কোশ্চেনগুলি করব, যা তোমাদের আসন্ন আরআরবি, তোমার এনটিপিসি সিবিটি 1 তো গ্র্যাজুয়েট লেভেল হোক কিংবা ক্লাস 12 হোক, দুজনের জন্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো যে ক্লাস শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ক্লাসের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রোভাইড করে দিই, সেখানে জয়েন্ট হয়ে যেতে পারো। দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে এ বি এবং সি। দেখো এখানে শুধুমাত্র আমরা প্র্যাকটিস করবো এবং যেগুলি তোমার এক্সট্রা বোঝানোর দরকার সেগুলো আমি বুঝিয়ে দেবো, ওকে। দেখো এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। তারা যথাক্রমে 6 মাস, 12 মাস এবং 14 মাস অংশ নেয়। যদি তাদের লাভের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো আমরা কি জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা জানি। এবার দেখো আমাদের কী চেয়েছে? মূলধনের অনুপাত চেয়েছে। দেখো মূলধনের অনুপাত যদি বার করতে হয় তাহলে কি করতে পারি? দেখো মূলধন মানে কি? তোমার যেটা ইনভেস্টমেন্ট, তাহলে এইটা যদি এপাশে আসে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। মানে তোমার ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হয়ে যাবে প্রফিটের নিচে চলে আসবে টাইম, ওকে, এটা চলে আসবে। এবার দেখো তাহলে আমরা শুধুমাত্র লাভের অনুপাতকে টাইমের অনুপাত দিয়ে ভাগ করে দিলে আমরা মূলধন পেয়ে যাব। তাহলে এ ইস টু বি ইস টু সি করো। এদের লাভের অনুপাত কত আছে? 5:4:7 আছে। এদের টাইমের রেশিও কত আছে? 6, 12 আর 14। 6, 12 আর 14, একে চলো আরও ছোটো করে দিই। 6, 12 আর 14 করলে তোমার এখানে কত আসবে? এখানে 2 দিয়ে দিই, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 3, 6, 7, 3, 6, 7। এই দুটো শুধুমাত্র ভাগ করে দাও, দেখো ভাগ করে দিলে এখানে তো 5-এর 3 আছে, 4-এর 6 আছে, 7-7 তো কেটে যাবে, কিন্তু এই নিচের দুটো কাটতে হবে। তাহলে এই সব কটাকে 6 দিয়ে গুণ করবে। তাহলে দেখো এই 6, 6 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, ওকে। থাকলো কত? 5 দুগুণি 10 থাকলো, এখানে 10 থাকলো, এখানে কত? 4, তোমার 4 থাকলো, এখানে কত? 6 থাকলো। এটাকেও ছোটো করা যায়, 2 দিয়ে যাবে, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 5:2:3 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। সেটা হলো তাদের মূলধনের রেশিও। দেখো পরের কোশ্চেন কী বলেছে? একটি ব্যবসায় তোমার এ এবং বি যথাক্রমে 42,000 এবং 56,000 তোমার একটি ব্যবসা বিনিয়োগ করে এত টাকা। বছরের শেষে তাদের মোট লাভ দেওয়া আছে, তাহলে বি এর লাভ কত? দেখো যখন বছর মানে কিছু বলে দেওয়া থাকবে না, তার মানে বছর বলে দিয়েছে 1 বছর। দেখো বছর যখন 1 বছর বলে, তখন প্রফিট আর ইনভেস্টমেন্ট, যেটা লাভ আর বিনিয়োগের, এই দুটো রেশিও সেম সময়। কেন সেম সময় এখানেও বুঝে নাও। আমরা জানি প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, তাহলে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম তো 1 ইয়ার, তাহলে একের সঙ্গে যাই গুণ করবা সেটাই আসবে। তাহলে প্রফিট সমান সমানই হয়ে যাবে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, ওকে। এবার দেখো এস টু বি, তোমার এটা ইনভেস্টমেন্টে যদি রেশিও বলি, 3টে শূন্য 3টে শূন্য ওখান থেকে কেটে দাও, 42:56 যদি করি, 6-7 42, 7-8 56, এটা যাবে। আরও ছোটো করা যায়, 3 দুগুণি 6, তোমার 4 দুগুণি 8, এটা আসবে, ঠিক আছে। তাহলে 3:4 কিংবা একবারে 14 দিয়ে কাটতে পারতে। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে টাইম যদি 1 বছর হয়, কী বললাম? প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হয়, তাহলে এটাই তাদের লাভের রেশিও। প্রশ্নে বলেছে লাভ কত? এত টাকা। তাহলে এখান থেকে আনুপাতিক ভাগার করে দিলেও হয়ে যাবে 87220। বি এর লাভ চেয়েছে, বি মানে 4, 4 নিচে যাবে আনুপাতিক যোগফল, 4 3 7, 7 দিয়ে তো এটা কাটা যাবেই যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই। 7 1 7, 17 হয়ে গেল। 7 দুগুণি 14, 3 7 21 তো বেশি হয়ে যাবে। 7 দুগুণি 14, 4 3 7, 3 বাকি 32, 4 7 28, আর 4 লাগবে। 4 হলে 6 7 42, এটা পাচ্ছি, গুণ করে দাও। 4 0 0, 4 ছক 24, 4 হাতে 2 রয়েছে, 4 4 16, 2 18। দেখো এটা কোন অপশানে আছে? 840 শেষের দিক থেকে একমাত্র অপশান নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার, ওকে। 4 12 48, আর 49। এই টাকাটা হবে বি এর লাভ, যেটা বিতে আছে। এগুলি কিন্তু কোনো না কোনো পরীক্ষায়, কিন্তু রেলেরই কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আশা করছেন, ওকে। দেখো 3 নম্বর কী বলেছে? রবি 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর রাজু তোমার 1 লাখ টাকা বিনিয়োগ করে যোগ দেয়
আর কি বলেছে যে রবি বিনিয়োগ করার 1 বছরের মধ্যে তারা এত লাভ করে। তাহলে রাজুর লাভ্যাংশ কত? দেখো এটাকে ইনভেস্টমেন্ট যদি বলি, রবি আছে, আর কে আছে? রাজু আছে। রবি কত টাকা দিয়েছে? 50,000। এখান থেকে 3টে শূন্য কেটে দাও, এখান থেকে 3টে শূন্য কেটে দাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 1 লাখই হচ্ছে। এখান থেকে চলো 4টে শূন্য কেটে দাও, এখান থেকে 4টে শূন্য কেটে দাও। 5:10। এটাকেও ছোটো করা যাবে, 1:2 করতে পারি। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও, ফাইনাল রেশিও। ওকে, এবার দেখো তাদের টাইমের রেশিও কী দাঁড়াবে বলো। টাইমের রেশিও, একজন তো টোটাল 12 মাস কেটেছিল, যেহেতু এখানে আরেকজন 6 মাস পর, তাহলে এখানে শুধুমাত্র 6 মাসের জন্য তার টাকাটা ছিল। 6 মাস পরে যোগ দিয়েছে, 1 বছর হতে আজ 6 মাস, তাহলে এটা 6 মাসের জন্য হলে এটা 12 মাসের জন্য। এবার টাইমের রেশিও করো, দুটোকে ছোটো করে দাও। 6 × 6 = 6, 2 × 12। টাইমের রেশিও 2:1। আমরা জানি ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে কী পাই? প্রফিট পাই। তাহলে ফাইনাল রেশিও কোন দুটো বলো? তোমার ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও এইটা, টাইমের ফাইনাল রেশিও এইটা, দুটোকে গুণ করে দাও। 2 × 2, 2 × 2, 2:2। এটাকেও রেশিও করলে 1:1 পাবো। তাহলে হাফ হাফ পেয়েছে। ওকে, তার মানে এটার হাফ করে দিলে হয়ে যাবে। কিংবা তুমি বলতে পারো 2,3,6,3,0,0,0 ইন্টু কী চেয়েছে? রাজু চেয়েছে। রাজু মানে পরেরটা, উপরে যাবে 1, নিচে যাবে 1 আর 1 2। এটাকে দেখো 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। 1:1 মানে কি? দুজন সেম সেম পেয়েছে, তার মানে এটার হাফ করে দিলে হয়ে যাচ্ছে। 3 × 2 = 6। হাতে কত লাগবে তোমার? 3 × 2 = 6 তো মিলে গেল। এখানে করো তোমার 15 × 2 = 30, আর এখানে দুটো শূন্য, কত দাঁড়ালো? 3,15,000 টাকা, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। বলো খোকা, বুঝতে পেরেছো কি পারোনি? বুঝে থাকলে লাইকের মাধ্যমে আমাকে জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট কোন টপিকের ওপর ক্লাস চাই, তোমার প্রিপারেশান কেমন চলছে, এগুলো আমাকে জানাও। 4 নম্বর দেখো কী বলেছে। পি এবং কিউ যথাক্রমে 1400 এবং 1800 বিনিয়োগ করে একটি ব্যবসায় অংশ নেয়। লাভের অর্ধেক সমানভাবে ভাগ করে এবং বাকি অর্ধেক তারা মূলধনের অনুপাত ভাগ করে নেয়। যদি তাদের লাভের পার্থক্য 47 হয়, তাহলে মোট লাভ কত? দেখো ধীরে ধীরে করো। পি আর কিউ আছে, তোমার ইনভেস্টমেন্টের রেশিও কত? 14:18, 00 উড়িয়ে দিলাম। একে 7 × 2 = 14 করো, 9 × 2 = 18 করো। এটা ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও। এবার দেখো টাইম যেহেতু কিছু বলে দেয়নি, তার মানে টাইম কি আছে? 1 বছর আছে। 1 বছর হলে ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও সেম, ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম সেম হয়। এটাই তাহলে লাভের রেশিও। এবার দেখো বলেছে টোটাল যদি এই দুটো যোগ করি কত পাচ্ছি? তোমার 9, এখান থেকে 1 নিয়ে নাও, 10 হয়ে যাবে, 16 পাচ্ছি। তাহলে টোটাল যদি 16 বলি, এখানে দেখো আরও বলেছে যে লাভের অর্ধেক সমানভাবে ভাগ করে নেয়। লাভের অর্ধেক করে দাও, 16কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে লাভের অর্ধেক হয়ে গেল। অর্ধেক ভাগ করে দিলে 8। এই দেখো এই 8 হয়ে গেল, মানে 16কে আমরা ভাগ করে, ভালো করে বোঝো, সুন্দর করে বোঝাচ্ছি বোঝো। 16কে দুটো ভাগে ভাগ করেছে, একটা 8 পড়ে থাকলো, একটা 8 পড়ে থাকলো। এই যে লাভের অর্ধেকটা, এই অর্ধেকটাকে তারা আবার দুজন মিলে সমানভাবে ভাগ করে নিয়েছে, মানে একজন 4 পেলে আর একজন 4 পাবে। আর এইটা হলো তাদের এই রেশিও অনুযায়ী ভাগ করা হবে, এই 8টাকে। ঠিক আছে, এবার 8টাকে যদি তাদের রেশিও অনুযায়ী ভাগ করি, তাহলে এই 9 আর 7 কত হচ্ছে? 16, উপরে যাবে 7। একজন কত পাচ্ছে বলো? 8 দিয়ে কাটো, 8 × 2 = 16। একজন পাচ্ছে হলো 7/2, মানে কত? তোমার 7/2 মানে তোমার 3 × 2 = 6 আর 1 = 7, 3.5 পাবো। এটা কে পেলো? তোমার পি পেলো। এটা লিখে রাখো পি। আর একটা 8 গুণ তোমার 9/16 যাবে, 8 দিয়ে কাটো, 8 × 2 = 16, 9/2 মানে কত? 4 × 2 = 8 আর 1 9, মানে 4.5। ওকে, তাহলে 4.5 এটা কি পেলো? এটা কিউ পেলো। এবার বলো পি টোটাল কত টাকা পেলো? পি স্যার আমাদের টোটাল পেলো এদিকে 3.5 আর এদিকে 4, টোটাল পি পেলো 4 × 3 = 7, 7.5 পেলো। কিংবা যেহেতু তাদের পার্থক্য দেওয়া আছে, এখান থেকেও বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকেও বেরিয়ে যাবে। দেখো তাদের পার্থক্য কত হবে? পার্থক্য দেখো 1 আসবে। দেখো পার্থক্য 1 আসবে। যদি তুমি এভাবেও করো, 4 × 3 = 7, টোটাল পি পেলো কত? 7.5 পি পেলো। আর কিউ পেলো এদিকে 4 পেয়েছে, এদিকে 4.5, তাহলে 4 × 4 = 8.5 পেলো। 8.5 দুটো ডিফারেন্স করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। প্রশ্নে বলেছে এদের পার্থক্য হলো 47, তাহলে 1-এর মানই কত? 47। মানই হলো 47। কী চেয়েছে প্রশ্নে? তাহলে মোট লাভ কত টাকা? মোট লাভ কত? এই যে 16 হয়েছে মোট লাভ, তাহলে 16-এর মান কত? 1-এর মান 47 হলে 16-এর মান 47কে 16 দিয়ে গুণ করো।
6 7 42 শেষে 2 আসবে, একমাত্র অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাকে যদি গুণ করো তাহলে 47কে একবার 10 দিয়ে গুণ করে দিই, একবার 6 দিয়ে গুণ করে, 6 7 42 2 4 রয়েছে, 4 4 24, 4 28। ওকে, এখানে 2 আসবে, 8 7 15, 5 হাতে 1 রয়েছে, 4 5 6 রেখে 7, এটাই আসবে। আমরা তো প্রথমেই পেয়ে গেছিলাম 6 7 42 শেষে 2 আছে, শেষে 2 মানে একমাত্র এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। আমরা আর গুণ করে দেখব না। তোমার যদি টাইম থাকে তো তুমি দেখতে পারো এক্সাম হলে। পরের প্রশ্ন দেখো, বলেছে যে তোমার মিস্টার শর্মা আছে, মিস্টার গুপ্তা আছে, মিস্টার সিনহা আছে, যথাক্রমে 4000, 8000 এবং 6000 একটি ব্যবসায় বিনিয়োগ করে। মিস্টার শর্মা 6 মাস পরে ব্যবসা থেকে বেরিয়ে যান। 8 মাস পরে মোট লাভ এত টাকা হলে তাহলে মিস্টার গুপ্তার লাভের অংশ কত? দেখো, মিস্টার শর্মা আছে, এস লিখছি, SH লিখে দিই যেহেতু দুটো এস পড়ে যাবে। মিস্টার গুপ্তা আছে আর সিনহাকে SI লিখে দিলাম। এবার দেখো 4 8 6 নিতে পারি, 3টে শূন্য উড়িয়ে দাও, যেহেতু আমাদের শুধুমাত্র রেশিও লাগবে। 4, উল্টো লিখছে কেন, 4 8 6, 2 4, 2 দিয়ে কাটছি, 2 4 3। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। এবার টাইমের রেশিও যদি বলি, টোটাল দেখো 8 মাস পরে হয়েছে, মানে 8 মাসের খেলা আছে এখানে। এবার দেখো মিস্টার শর্মা 6 মাস পর ব্যবসা থেকে বেরিয়ে যায়, তাহলে মিস্টার শর্মা ক মাসের জন্য ব্যবসায় ছিল? মিস্টার শর্মা প্রথমটা 6 মাসের জন্য ব্যবসা ছিল, তাই এখানে 6 লিখে দাও। আর বাকি দুজন 8 মাসের জন্যই ছিল। 8 মাসের খেলা, এটা কিন্তু 12 মাসের খেলা না, 8 মাসের খেলা। একজন 6 মাসের জন্য ছিল আর বাকি দুজন কিছু বলে দেয়নি, মানে টোটাল 8 মাসই ছিল। এটাকে আরও ছোট করে দিই, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 4 দুগুণি 8। এবার বলো টাইমের ফাইনাল রেশিও কোনটা? টাইমের ফাইনাল রেশিও এইটা, ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও এইটা। তাহলে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে দাও। 3 দুগুণি 6 পাচ্ছি, 4 4 16 পাচ্ছি, 3 4 12 পাচ্ছি। ঠিক আছে, এবার এটাকেও দেখো আরও ছোটো করা যায়, 3 দুগুণি 6, 8 দুগুণি 16, 6 দুগুণি 12। আর ছোটো করা যায় না। মিস্টার গুপ্তার লাভ চেয়েছে, টোটাল লাভ হয়েছে এই টাকা, তাহলে 3 4 000 থেকে মিস্টার গুপ্তার লাভ চেয়েছে, মানে মাঝেরটা, মাঝে আছে 8 আর নিচে আনুপাতিক যোগফল করে দাও। 8 9 10 11, 11 6 17, এখানে 17 যাবে, 17 দিয়ে কাটো, 17 দুগুণি 34, 2000 পাচ্ছি। 2000 ইন্টু 8, 8 দুগুণি 16, 1 2 3, 16,000 টাকা হবে অ্যান্সার, যেটা মিস্টার গুপ্তার লাভ। ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। এই খুশিতে একটা লাইক ঠোকো। 6 নম্বর দেখো কি বলেছে, পি কিউ এবং আর একসাথে একটি ব্যবসা শুরু করে। ঠিক হয় যে পি 25,000 বিনিয়োগ করবে 6 মাসের জন্য, কিউ 44,000 বিনিয়োগ করবে 5 মাসের জন্য, আর 50,000 বিনিয়োগ করবে 3 মাসের জন্য। যদি মোট লাভ দেওয়া রয়েছে তাহলে পি এর অংশ কত? পি কিউ আর কত টাকা করে ইনভেস্টমেন্ট করেছে? একজন 25,000 আর 44,000, 50,000, 25 44 50 লিখে দিই, 25 44 50 রেশিও করলে রেশিও কি হবে? 25 44 50 না, রেশিও হবে না, এটাই আমাদের রেশিও থাকলো। এটাকে ছোট করতে পারছি না, মানে এটাই রেশিও। টাইম কি আছে? টাইম আছে 6 মাস, 5 মাস, 3 মাস। 6 মাস, 5 মাস, 3 মাস, এটাকেও কাটা যায় না। তাহলে এবার ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে কী পেয়ে যাব? প্রফিট পেয়ে যাব। চলো, প্রফিট কী দাঁড়াচ্ছে? 6 পয়সা 150, 4 5 20 0 2 রয়েছে, 4 5 20 2 22, 3 15 50 ইন্টু 3 150। এটাকে তো ছোটো করা যায়, তো এটাকে ছোটো করে দাও। ঠিক আছে, এটাকে ছোটো করা গেলে এটাকে কত দিয়ে কাটতে পারি? 5 দিয়ে কাটা যায়। 3 5 15, 30 পাচ্ছি, 5 দিয়ে কাটো, 4 5 20, এখানে তোমার 4 5 20, এখানেও পাবো হলো 30 পাবো। এটাকে আরও ছোটো করা যায়, 2 দিয়ে ছোটো করতে পারো। 15 দুগুণি 30, 22 দুগুণি 44, 15 দুগুণি 30। এটা ফাইনাল রেশিও পেলাম প্রফিটের। কী চেয়েছে? পি এর অংশ চেয়েছে, তাহলে পি এর অংশ যদি বার করতে হয়, টোটাল লাভ হয়েছে 104,000, এইটা টোটাল লাভ হয়েছে। এর মধ্যে পি কোনটা? পি এইটা 15, তাহলে উপরে যাবে 15, নিচে কত যাবে বলো? নিচে সবগুলিকে যোগ করো, 15 15 30, 30 40 50, 50 2 52। এবার যদি ক্যালকুলেশন করে দেখো দুবার যাবে, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, দুবার যাবে, দুবার গেলে 2000 পাচ্ছি।
তাহলে এই দুটো যদি গুণ করো 15 দুগুণে 30, 1 2 3, 30,000 টাকা। তাহলে বি এর অংশ কত? 30,000 টাকা, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। আগেরটার খুশিতে যদি লাইক না করে থাকো, এটার খুশিতে একটা কমেন্ট করে দাও। দেখো 7 নম্বর কি বলেছে, এ কিছু টাকা আছে, যাই হোক, বিনিয়োগ করে তোমার 4,50,000 টাকা আছে, তাই তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার সাথে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার 1 বছর পরে লাভ ভাগ হয় এই অনুপাতে। তাহলে বি কত টাকা পাবে? দেখো লাভের রেশিওটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বি কত টাকা পাবে? এখান থেকে কি করতে পারি? দেখো এখান থেকে তোমার, চলো বিনিয়োগেরটাই যদি বলি, বি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, বি কত টাকা পাবে না, সরি, বি কত টাকা বিনিয়োগ করেছিল জানি না, ঠিক আছে? এস টু বি করো। এটা হলো তোমার 45-এর পরে কটা শূন্য আছে? 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য লিখে দিই। বি মনে করো এক্স টাকা বিনিয়োগ করেছিল, এটা তাদের ইনভেস্টমেন্ট গেল। ইনভেস্টমেন্ট ইনটু টাইম, দেখো 1 বছর পরে দুজনেরই টাইম কি আসবে? 1 বছর আসবে। তাহলে দেখো 1 বছর যদি বলি, তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয়। তাহলে এটাই আমাদের প্রফিট বা লভ্যাংশ রেশিও। প্রশ্নে বলেছে এই রেশিওটা হলো 3:2। তাহলে এই রেশিওটা যদি 3:2 বানাতে হয়, তাহলে কি করতে হবে বলো? এর সঙ্গে এটা কাটাকুটি করে দাও, সঙ্গে 2 কোনাকুনি গুণ করে দিলেই হয়ে যাবে। মানে তোমার এর সঙ্গে কাটলে 3 15 45, তো 15 দুগুণে 30, তোমার এইরকম কিছু একটা আসার কথা। চলো এটাকে ক্যালকুলেশন করে দেখাবো আমি তোমাদেরকে। এটা হলো প্রফিটের রেশিও, তাই তো? আর উপরটাও প্রফিট পাচ্ছি, তাহলে আমি বলতে পারি রেশিও মানে 45000, 4টে শূন্য আছে, বাই এক্স সমান 3/2। এটা রেশিওর কন্ডিশানকে বলতে পারি, ঠিক আছে? একে বি কত টাকা পাবে? 1 বছর পর তোমার লাভের ভাগ হয় এত টাকা, তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? 3 দিয়ে কাটো, 3 15 45, 1 2 3 4, তো এক্সের মান 15 দুগুণে 30, 1 2 3 4, এটাই কিন্তু হওয়ার কথা। তাহলে অপশানে কোথাও ভুল আছে তোমার। চলো আর একবার একটু দেখি। ও সরি, এখানে একটা জিনিস বোঝো, 3 মাস বলে দিয়েছে, তাই না? এখানে টাইমটাকে একটুখানি গুণ করতে হবে আমাদেরকে, 3 মাস যেহেতু বলে দিয়েছে। ওকে, এটাই ভাবছিলাম যে কী খেয়ে ক্লাস নিচ্ছি যে এটাও দেখতে পারিনি। চলো দেখো 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, তাহলে বি 3 মাস পরে বিনিয়োগ করেছে, টোটাল হলো 1 বছর। তাহলে বিয়ের টাকা কত মাসের জন্য খাটবে? 1 বছর মানে 12 মাস, 12 মাসের থেকে 3 বাদ দিয়ে দাও, বিয়ের টাকা 9 মাসের জন্য খাটবে। এটা হলো টাইম, বোঝা গেল? 3 মাস, 12 থেকে 3 বাদ দাও, 3 মাস পরে এসছে, তাহলে বাকি থাকলো 9 মাস, 9 মাসের জন্য খাটবে। আর এর টাকা টোটাল 12 মাসের জন্যই খেটেছে। এই দুটো রেশিও করে দাও, 3 3 9, 3 4 12। এটা হলো তাদের টাইমের ফাইনাল রেশিও পাচ্ছি। তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্টটা টাইম গুণ করে দাও, এর প্রফিট কত? 4 5 1 2 3 4, এর সঙ্গে 4 গুণ আছে। আর বিয়ের প্রফিট কত? বিয়ের প্রফিট 3x। এই দুটো রেশিও প্রশ্নে বলেছে 3:2। এবার ক্যালকুলেশন করো, এবার দেখো মিলে যাবে। তাহলে 4 5 1 2 3 4টে শূন্য ইন্টু 4 বাই 3x সমান 3/2। ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 15 45, 1 2 3 4, 4টে শূন্য বসে গেল। 3 দিয়ে কাটো, 3 5 15, 1 2 3 4, এই 4টে শূন্য বসে গেল। তাহলে এবার কত পাচ্ছি? 4 5 20, 20 দুগুণে 40, ঠিক আছে? এক্সের মান কত পাচ্ছি? সব কটা কোনাকুনি গুণ করে দাও। তোমার 4 5 20, 20 দুগুণে 40-এর পরে 4টে শূন্য আসবে, 1 2 3 4। এটা কোন অপশানে আছে? 40-এর পরে 4টে শূন্য, 40 1 2 3 4টে শূন্য ডিতে আছে, ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, 8 নম্বর কী বলেছে দেখো, এ এবং বি যথাক্রমে 30,000 টাকা এবং 24,000 টাকা বিনিয়োগ করে 1 বছরের জন্য যদি তারা এত টাকা লাভ করে, তাহলে বি এর লভ্যাংশ কত? দেখো 1 বছরের জন্য বলেছে, তার মানে এটাই তাদের লভ্যাংশের রেশিও। টাইম 1 বছর থাকলে প্রফিট এবং ইনভেস্টমেন্ট রেশিও সেম হয়, তাহলে এটাই তাদের প্রফিট রেশিও বলতে পারি। এস টু বি কত আছে? 30 আর 24 নেব, 3টে শূন্য প্রশ্নেই উড়িয়ে দেবো। 30 আর 24 নেব, 3 10 30, 3 8 24, 5 দুগুণি 10, 4 দুগুণি 8। এটা তাদের প্রফিটের ফাইনাল রেশিও পেলাম।
13,500 এর মধ্যে বি চেয়েছে। বি কত? উপরে যাবে 4, স্যার নিচে যাবে কত? 5 4 9 যাবে। 9 দিয়ে কাটো, দেখো এখানে 15 আসবে। 9 15 135, দুটো শূন্য আছে। 4 15 60, দুটো শূন্য আছে। তো 6,000 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। 9 নম্বর দেখো কি বলেছে, এ বি এবং সি যথাক্রমে 10,000 টাকা এবং 12,000 টাকা এবং 15,000 টাকা তিনজন আছে বিনিয়োগ করে। টাইম বলে দিয়েছে 5 6 9 মাসের জন্য। যদি এর লাভ্যাংশ কত টাকা হয় সেটা দিয়েছে, তাহলে মোট লাভ কত? এ বি সি কত আছে? 10,000, 12,000, 15,000। তাহলে 10 নাও, 12 নাও, 15 নাও। এটাকে তোমার আর তো ছোটো করা যাচ্ছে না, ঠিক আছে? তো থাকলো পড়ে এইরকম। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। টাইমের রেশিও কী এসে দাঁড়াবে? 5 6 9। এটাকেও ছোটো করে যাচ্ছে না, ছেড়ে দাও একে এর মতন। যে যেমন থাকতে চায় তাকে তার মতো ছেড়ে দাও। প্রফিট সমান কি? প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে এই দুটো গুণ করলে 5 10 স্যার 50 পাবো, 6 12 72 পাবো, 9 15 কত হচ্ছে? 9 15 135। এটাকেও কি ছোটো করা যাচ্ছে? ছোটো, দেখো ছোটো না করা গেলে ছেড়ে দাও, কোনো চাপ নেই, ছেড়ে দাও। এর লাভ্যাংশ হয়েছে 2,500। আমরা এখানে কত পেয়েছি? আমাদের ক্যালকুলেশনে আমরা কত পেয়েছি? স্যার আমাদের ক্যালকুলেশনে আমরা তো 50 পেয়েছি। প্রশ্নে বলেছে 2,500, তাহলে 50-এর মানই হলো 2,500। ওকে, তাহলে 50কে কত দিয়ে গুণ করলে 2,500 হয় বলো? 50কে 50 দিয়ে গুণ করলে 2,500 হয়। ওকে, 5 5 25 যাবে, দুটো শূন্য বাড়বে। তাহলে প্রত্যেকটাকে 50 দিয়ে গুণ করে যোগ করে দিতে পারো, কিংবা সবকটা যোগ করে তাকে 50 দিয়ে গুণ করতে পারো। চলো প্রত্যেকটাকে 50 দিয়ে গুণ করে দিচ্ছি। একে 50 দিয়ে গুণ করলে কত পাবো? তোমার শেষে তো একটা শূন্য পাবো। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1 রয়েছে। 5 7 35 আর 1 37, এটা পাবো। একে যদি 50 দিয়ে গুণ করি কত পাবো? এখানে একটা শূন্য যাবে। 5 5 25, 5 হাতে 2 রয়েছে। 5 13 65, 2 67। এগুলিকে যোগ করে দাও, তাহলে মোট লাভ পেয়ে যাবে। ওকে, মোট লাভ কত পাচ্ছি বলো? শেষে তো 50 থাকবেই, যেহেতু দুটো শূন্য, এখান থেকে 50 নামিয়ে দাও। এবার দেখো এখানে 7, এখানে 7, এখানে 5, 7 7 14, 14 5 5 4 9, তাহলে তো 19 আসছে, তাই না? তো এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু অপশানে নেই, কিন্তু মোট লাভ তো চেয়েছে। তাহলে ক্যালকুলেশানে কোথাও ভুল হয়েছে। চলো 50 দিয়ে গুণ করেছি, 5 দুগুণে 10, 5 7 35 আর 1 36 হবে। এখানে 36 হবে। নেশা করে ভিডিও বানানো হয়ে যাচ্ছে। তো চলো এখানে কত আসবে? 36 হয়ে যাবে। বোঝা গেল? 5 দুগুণে 10 শূন্য, হাতে 1 রয়েছে। 5 7 35 থেকে 36 আসবে। এবার যোগ করো, শেষে তো 50 আসবে। এবার দেখো 7 5 12, 12 6 18, 8, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 6 3 9 10 11, হাতে রাখে 12। এটা হবে অ্যান্সার 12,850 টাকা। 12,850 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। টোটাল লাভ হলো 12,850 টাকা। চলো 10 নম্বর কি বলেছে দেখি। অনিল এবং সুনীল সমান পরিমাণ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। অনিল 9 মাস পর ব্যবসা থেকে সরে যায়। 1 বছর শেষে মোট লাভ হয় তোমার 28,000 টাকা। তাহলে সুনীলের লভ্যাংশ কত? অনিল আছে, সুনীল আছে। দেখো সমান টাকা মানে 1:1 দিয়েছে। এটা হলো ইনভেস্টমেন্ট। টাইম কত আছে? অনিল 9 মাস পরে ব্যবসা থেকে সরে যায়, তাহলে অনিলের টাকা 9 মাস ছিল, আর এর টাকা তাহলে 12 মাস ছিল। 1 বছর পর মোট লাভ এটা দিয়েছে। এটাকে চলো ছোটো করে দিই। 3 তিরিক্ষে 9, 3 4 12। তাহলে ফাইনাল রেশিও কী পেলাম? ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও যেটা পেলাম, এইটা পেলাম 1:1। ফাইনাল টাইমের রেশিও পেলাম এইটা। এই দুটোকে গুণ করলে প্রফিট পাবো। 3 একে 3, 4 একে 4, এটা হলো প্রফিটের রেশিও। টোটাল লাভ হয়েছে এইটা 28,000। এর মধ্যে কী চেয়েছে? সুনীল চেয়েছে, তাহলে সুনীলের আনুপাতিক ভাগার করে দাও। সুনীলের ঘরে 4 আছে, নিচে এই দুটোর আনুপাতিক যোগফল 4 3 7, 7 দিয়ে কাটো। 4 7 28, 0 0 0, 4,000 গুণ করলে 4 4 16, 0 0 0, 16,000 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। সুনীলের লাভের অংশ কত? 16,000 টাকা। পরবর্তী প্রশ্ন কী আছে বলেছে, রেন এবং মার্তিন, যাই হোক, 1 মাস তোমার তো 1 মার্চ 2019 একটি কোম্পানি শুরু করে। তাদের বিনিয়োগের অনুপাত ছিল এইটা।
মার্তিন 15 মাস পরে কোম্পানি ছেড়ে দেয়, 2 বছর শেষে লাভ কী অনুপাতে ভাগ হবে? দেখো, রেন আছে আর মার্তিন আছে। কত টাকা কিছু বলে দিয়েছে? তাদের বিনিয়োগের অনুপাত ছিল 5:4। ইনভেস্টমেন্ট কত? 5:4। টাইমের রেশিও কত? দেখো, এই ডেটে শুরু করে ভালো কথা। তাদের বিনিয়োগের অনুপাত এটা ছিল, মার্তিন 15 মাস পরে কোম্পানি ছেড়ে দেয়, তাহলে মার্তিনের টোটাল কত মাসের জন্য কেটেছিল? 15 মাসের জন্য। 2 বছর, টোটাল হলো 2 বছর। 2 বছর মানে কত মাস বলো? 1 বছর যদি 12 মাস হয়, 2 বছর স্যার 12 দুগুণে 24 মাস হবে। ঠিক আছে, এই 24 মাসই কিন্তু রেন ছিল, যেহেতু রেনের কিছু বলে দেয়নি, রেন শুরু থেকে শেষ অবধি ছিল, তাহলে রেনেরটা ছিল 24 মাস। টাইমটাকে ছোটো করা যাবে, 3 8 24, 3 5 15। ফাইনাল রেশিও কী পেলাম স্যার? স্যার ফাইনাল রেশিও তো এইটা পেলাম, ফাইনাল রেশিও টাইমের তোমার ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও পেলাম 5:7, টাইমের ফাইনাল রেশিও পেলাম 8:5। তাহলে দুটোকে যদি আমি গুণ করে দিই, প্রফিটের রেশিও পাবো। প্রফিট সমান 5 8 40 ইস্টু 4 5 20 পাবো। এটাকেও ছোটো করা যায়, এটাকে ছোটো করলে 2:1 পাবো। এটা পেলাম প্রফিটের ফাইনাল রেশিও। 2:1 হলো প্রফিটের ফাইনাল রেশিও। কী চেয়েছে বলো? 2 বছর পর লাভ্যাংশ কী অনুপাতে ভাগ হবে? তাহলে 2:1 অনুপাতে ভাগ হবে, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। বলো ক্লাস কেমন লাগছে? একটু কমেন্ট বক্সে জানাও, মোটিভেশন আসে ক্লাস নেওয়ার জন্য। 12 নম্বর কী বলেছে দেখো, গিরি এবং কমল তাদের মূলধন যথাক্রমে 5:7 অনুপাতে একটি ব্যবসা বিনিয়োগ করে। যদি মোট বিনিয়োগ এত টাকা হয়, তবে গিরির অংশ কত? গিরি আছে, কমল আছে, তোমার যেটা ইনভেস্টমেন্ট আছে কত আছে? 5:7 আছে, আর মোট বিনিয়োগ দিয়ে দিয়েছে। দেখো, তোমার যেহেতু টাইম বলে দেয়নি কিছু, তার মানে টাইম 1 ইয়ারই ধরবে। টাইম 1 ইয়ার হলে বলে দিয়েছিলাম ইনভেস্টমেন্ট আর প্রফিট রেশিও সেম হয়। এবার বলো, তোমার মূলধন যথাক্রমে এত অনুপাতে একটি ব্যবসা বিনিয়োগ করে, যদি মোট বিনিয়োগ এত। দেখো, এখান থেকে মোট বিনিয়োগে চেয়েছে ডাইরেক্ট, কোনো ব্যাপার না, এ তো তাহলে এমনিই হয়ে গেল। এখান থেকে আনুপাতিক ভাগার করে দাও, তাই হয়ে যাবে। গিরি কত? 1728 আছে। গিরি কোনটা? এটা 5, উপরে যাবে 5, নিচে যাবে 7 5 12। কাটাকুটি করো, কাটাকুটি করে গুণ করে দাও, যা হবে তাই অ্যান্সার। 12 দিয়ে কাটো, তোমার 12 দুগুণে 24 হয়ে যাবে, 12 বারো, 5 2 7, 52 পাচ্ছি। 4 12 48, 5 12 60, 4 12 48 দাও, 4 52, এখানে তোমার 4 12 48 আসবে, গুণ করো। 4 5 20, 0 2 রয়েছে, 5 14 70, 2 72, 720 টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, তাছাড়া তো 4 5 20 শেষে 0 এখানে আসবে, হাতে 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22, শেষে 20 আসবে, বিতে আছে। কনফার্ম বি, গিরির অংশ এটা 720। 13 নম্বর, এ দেয়া আছে 7250 দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 3 মাস পর বি তার পার্টনার হিসাবে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার 1 বছর পরে এ ও বি এর মধ্যে তোমার 8:9 অনুপাতে তোমার ভাগ হচ্ছে টাকা। ঠিক আছে, তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? লাভ তোমার এ ও বি এর মধ্যে লাভ বলে দিয়েছে, যেটা লাভের রেশিও 8:9। ক্যালকুলেশন করো, এ কত আছে, তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছে চেয়েছে? 7250, এটা হলো ইনভেস্টমেন্ট। বি এর ইনভেস্টমেন্ট কত জানি না, এক্স ধরো। টাইম কত বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে 3 মাস পরে বি তার পার্টনার হিসেবে যোগ দেয়। তাহলে টোটাল যদি 1 ইয়ার হয়, তাহলে এর টাকা তো 12 মাসের জন্য কেটেছিল, বি এর টাকা 3 মাস পরে যোগ দিয়েছে, তাহলে খাটলো কত মাসের জন্য? তাহলে খাটলো 12 থেকে 3 বাদ দিলে 9 মাসের জন্য বি এর টাকা কেটেছে। এটাকে ছোটো করা যায়, 3 4 12, 3 3 9। ফাইনাল রেশিও কী পাচ্ছি বলো? ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও এইটা পাচ্ছি, টাইমের রেশিও এইটা পাচ্ছি। এই দুটোকে গুণ করে দিলে আমরা কী পাবো? প্রফিটের রেশিও পাবো। প্রফিট যদি বলি তো 7250 ইন্টু 4 ইস্টু দাও, ইস্টু 3x দাও। দেখো, আমি চাইলে তোমাকে এখানে কাটিয়ে তোমার এই 4-এর সঙ্গে এটা কাটিয়েও করে দিতে পারতাম। এটা তুমি এমনিও করে নিতে পারবে যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে শেখাচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করে, তো একটুখানি লিখে রেখে করাচ্ছি। আমি চাইলে এটার সঙ্গে এটা কেটে দিয়েও আমি তোমাদেরকে করিয়ে দিতে পারতাম। ওকে, বোঝা গেল? চলো ক্যালকুলেশন করি। এখান থেকে তোমার যেটা রেশিও আছে সেই অনুযায়ী বসেও করে দিতে পারতাম। এবার দেখো, এই যে প্রফিটের রেশিও, যেটা প্রশ্নে বলে দিয়েছে কত? 8:9 যাবে। এখান থেকে তুমি 8 দিয়ে এটাকে কেটে দাও। ঠিক আছে, 8 দিয়ে এটাকে কেটে দাও, কিংবা সাজিয়ে লেখো 7250 ইন্টু 4
বাই 3x। দেখো কোথায় কীভাবে তুমি শর্টকাট করতে পারো সেটাও আমি বলেই দিচ্ছি, অসুবিধা কী আছে। 8/9 করো। এই লাইনটা লিখতে হতো না, 8 দিয়ে কেটে দিতাম উপরে পরে, 3 আর 9 কেটে দিতাম, দেখো নিচেই আছে। ওকে, এটুকু তোমাকে একটু তো বুঝে নিতে হবে খোকা। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9। 8 দিয়ে কাটো, কিংবা একে 4 দিয়ে কেটে দাও। চলো 8 দিয়ে কেটে না, তোমার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটা যাচ্ছে তাই না? 8 দিয়ে কী করে কাটবো, 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটে 8 নং 72, তারপরে তো 50 60 যেতাম। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8। এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে 25 দুগুণে 50। তাহলে এক্সের মান কোনাকুনি গুণ করো, 3 5 15, 5 শেষে 5, একমাত্র অপশান নাম্বার ডিতে আছে। ডি কারেক্ট অ্যান্সার করে বেরিয়ে যাই। চলো মিলিয়ে দিই। 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 দুগুণে 6 রেখে 7, 3 6 18, 8 হাতে 1 রয়েছে, 3 তিরিখে 9 রেখে 10। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, এ এবং বি একই সময়ের জন্য 7:8 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করে। যদি মোট লাভের 7% দান করা হয় এবং এ লাভের অংশ এত টাকা হয়, তাহলে মোট লাভ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রিপল স্টার 4টে স্টার দিয়ে দিলাম, চলো 5 স্টার দিয়ে দিলাম। ভালো কোশ্চেন। দেখো এ আছে, বি আছে, 7:8 অনুপাতে একটি ব্যবসায় যোগ দিয়েছে। যদি মোট লাভের 7% দান করা হয়, মোট লাভ যদি 100% হয়, এর থেকে 7% দান করে দিয়েছে, থাকলো কত? থাকলো হলো 93%। ঠিক আছে, এবার দেখো, এবং এ লাভের অংশ হয় তোমার এত টাকা। এর লাভের অংশ কত হয়? এত টাকা। তাহলে এর লাভ, যেহেতু টাইম কিছু বলে দেয়নি, মানে টাইম 1 বছর, তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিট রেশিও এই দুটো সেম সেম হবে। ঠিক আছে, এর লাভ বলেছে এত টাকা, তাহলে এই এর লাভ এখানে পাচ্ছি 7, প্রশ্নে বলেছে কত? এইটা কত দিয়ে গুণ করা হয়েছে বলো? কত দিয়ে গুণ করা হয়েছে এটাকে? এইটাকে তোমার 7কে কত দিয়ে গুণ করলে এটা আসবে? দেখো তোমার 7 7, 5 12, 7 8 56। এই 7কে যদি 1800 দিয়ে গুণ করো এইটা পাবে। ওকে, 7 8 56 6, 7 7 5 12, তাহলে এই 8কেও তুমি 1800 দিয়ে গুণ করবে। ঠিক আছে, 8কেও 1800 দিয়ে গুণ করবে, তাহলে 0 0 পাবে। তোমার এখানে 8 8 64, 4 পাবে, হাতে 6 রয়েছে, 8 8 6 14, এটা পাবে। ওকে, এবার দেখো এইটা হলো তাদের, এই দুটোকে রেশিও করে দাও। ওকে, কিংবা দেখো এই দুটোকে রেশিও করলে তো 7:8 আসবে। ওকে, এইটা হলো তাদের তোমার প্রফিট গেল। ঠিক আছে, এটা হলো তাদের প্রফিট গেল, এটা থাকলো। এই দুটো যোগ করলে কি পাবে? এই দুটো যোগ করলে তুমি 93%-এর মান পাবে। দেখো 0 0, 6 4 10 0, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 4 2 6 1 7, 1 1 2, এইটা পাচ্ছি। ঠিক আছে, দেখো অ্যান্সার তো আমাদের ফ্র্যাকশানে থাকছে, যাই হোক কাটাকুটি তো যাওয়ার কথা। চলো এইটা যদি পাই, এটা হলো 93%-এর মান। দেখো 93%-এ তো তারা লাভের অনুপাত ছিল, মানে লাভের ভাগ হয়েছিল, 7% তো দান করে দিয়েছিল, সেটাই পরে আসবো। তাহলে 93-এর মানই হলো 27000। 3 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, 3 তিরিক্ষে 9, 3 1 3, 3 দিয়ে কাটো, 3 নং 27, 1 2 3, তাহলে 1-এর মান কত? 9000/31, টোটাল হলো 100%, তাহলে মোট লাভ, তাহলে 100-র মান কত? এটাকে জাস্ট একটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। দেখো কত আসে, 31900000 আসবে। একে দেখো তোমার যদি 3 দিয়ে দিই, 3 1 3, 3 তিরিক্ষে 9, 3 দিলে তো বেশি হয়ে যাবে, 93 হয়ে যাবে। দুবার দাও, 2 1 2, 3 দুগুণে 6, তাহলে 10, 8 হলে 6 1 7, 7 2 9, তো এখানে আর একটা শূন্য নামবে। শূন্য যদি নামে, এবার কত দিয়ে যাবে দেখো, 3 নং 7, 9 1 9, 3 নং 27, 10 দিলে বেশি হয়ে যাবে, 9 বার দাও, 9 1 9, 3 নং 27। দেখো অপশান কিন্তু এই দুটো বাদ হয়ে গেল। 9 কত হলে 10, 1 হলে 27 আর 1 28, তো মিলে গেল। 27 আর 1 28 যদি মিলে যায়, তাহলে কী হয়ে গেলো? এটা তো শূন্য হয়ে গেলো, এখানে 10 নামলো, শূন্য দিয়ে আর একটা শূন্য নামলো। এবার কবার যাবে দেখো, 2 9 0 তো এখানে পেয়ে গেছি। এবার দেখো তুমি বুঝে যাচ্ছ, যদি 3 বার দিই, 3 বার দিলে 3 1 3, 3 তিরিক্ষে 9, 3 বার গেল, হায়েস্ট 3 বার গেল, 4 বার গেলে বেশি হয়ে যাবে। হায়েস্ট 3 বার গেল মানে 2903, কোন অপশানে আছে? 2903, এটা 2902, এটা কেটে গেল, ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, টোটাল ভাগ করার দরকার নেই, যতটা হলে আমাদের মিলে যায় উত্তর ততটা আমরা করব।
বলো কেমন লাগলো? ক্যালকুলেটিভ ছিল, ভালো কোশ্চেন। 15 নম্বর দেখো কী বলেছে। মোহন, মেনা এবং মাধব যথাক্রমে 3000, 2000 এবং 5000 বিনিয়োগ করে একটি পার্টনারশিপে অংশ নেয়। বার্ষিক লাভ দেওয়া আছে, তাহলে তাদের লাভের টাকা কত, ওকে, তাদের অনুপাতে লাভ কত হবে। এবার দেখো, তাহলে মোহন আছে, মেনা আছে, আর কত আছে, মাধব আছে। এম এ লিখে দিচ্ছি, আর এটাকে MOH লিখে দিই, চলো মোহ। এবার দেখো, তাহলে এখান থেকে 3 নিয়ে নাও, এখান থেকে 2 নিয়ে নাও। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। টাইম কত বছর, বার্ষিক বলে দিয়েছে, তাহলে টাইম 1 বছর। টাইম 1 বছর হলে বহুবার বলা হয়ে গেছে ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয়, তাহলে এটাই তাদের প্রফিটের রেশিও স্যার, বোঝা গেল। তাহলে বার্ষিক লাভ দেওয়া আছে এত টাকা, তাহলে এক এক করে আনুপাতিক ভাগাড়ে করে দাও, কিংবা কিছু একটার মান বার করে নাও। চলো আনুপাতিক ভাগাড় করার থেকে ধরে ধরে আনুপাতিক ভাগাড় করবে, চলো একটা মান বার করে নাও। 5, 6, 7, 8, 9, 10, তাই 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10-এর মান কত পাচ্ছি, 5, 6, 0, 0, 10 দিয়ে কাটো, তো 1-এর মান কত পাচ্ছি, 560। এবার বলো 3-এর মান কত হবে, 560কে একবার 3 দিয়ে গুণ করো, 3 0 0, 3 6 18, 8 হাতে 1 রয়েছে, 3 5 15 আর 1-এ 16। তো অপশান নাম্বার এ কেটে গেল, অপশান নাম্বার সি কেটে গেল। তারপরে 560কে এবার 2 দিয়ে গুণ করো, 2 0 0, 6 2 12, 2 হাতে 1 রয়েছে, 5 2 10 আর 1 11, 1120, 1100 না 1200 হবে, তোমার 1120, এই তো 1120 অপশান আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরেরটা গুণ করে মিলিয়ে নাও। 5 ছক তোমার এর সঙ্গে 5 দিয়ে গুণ করো, তাই তো 0, 5 ছক 3 0, 3 রয়েছে, 5 5 25, 3 28, বি হবে কারেক্ট অ্যান্সার। 16 নম্বর, 3 জন ব্যক্তি একটি ব্যবসায় 14 মাস, 8 মাস এবং 7 মাস সময় ধরে অংশগ্রহণ করেন। যদি তাদের লাভের অনুপাত দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাত কত। দেখো আমরা জানি কি, যে মূলধনের অনুপাত বার করতে গেলে প্রফিট বাই ইনভেস্টমেন্ট করে দিতে হয়, তাহলে আমরা কী পাবো, প্রফিট বাই টাইম করে দিতে হয়, তাহলে আমরা কী পাবো, ইনভেস্টমেন্টের পাবো। প্রফিট বাই টাইম করলে আমরা ইনভেস্টমেন্টের রেশিও পাবো। তাহলে এখানে করো, প্রফিটের রেশিও 5:, এটা প্রফিটের রেশিও 7:8, বাই টাইমের রেশিও করে দাও, ইনভেস্টমেন্টের রেশিও পাবে। একে ভাগ 14 করবে, একে ভাগ করবে 8 করবে, আর একটা আছে 7, একে ভাগ করবে 7 করবে। দেখো এটাকে যদি কাটতে হয় তাহলে কি করতে হবে, নিচেরগুলি লসাগু দিয়ে গুণ করে দাও। 14, 8 আর 7-এর লসাগু করলে 14, 8 আর 7-এর লসাগু করো, 7 বার যাবে, 7 2 14, 8 7 1 7, 2 বার যাবে, 2 1 2, 4 2 8 1, 7 2 14, 14 ইন্টু 4 করে দাও, 4 14 56, প্রত্যেকটাকে 56 দিয়ে গুণ করো, ক্যালকুলেশন করো, 14 দিয়ে কাটো, 4 14 56, মানে 4 5 আসবে। এটা পাচ্ছে হলো ইনভেস্টমেন্টের রেশিও। 7 8 56, তাহলে 7 7 49 পাবো। 7 দিয়ে কাটো, 7 8 56, মানে 8 8 64 পাবো। এটা হবে ইনভেস্টমেন্টের রেশিও। 20 49 64, এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 17 নম্বর বলেছে, পি এবং কিউ একটি ব্যবসায় যথাক্রমে 5:13 অনুপাতে বিনিয়োগ করে। কিউ 6 মাস পরে তার মূলধন তুলে নেয়। যদি তারা লাভের ভাগ 25:26 অনুপাতে হয়, তাহলে পি এর বিনিয়োগে কত মাস পর্যন্ত ছিল। দেখো পি আছে, কিউ আছে, তাদের বিনিয়োগের যেটা রেশিও বলে দিয়েছে 5:13 আছে। টাইম কত বলে দিয়েছে, দেখো পি এর টাইম জানি না, মনে করো এক্স মাস ছিল। দেখো পি এর বিনিয়োগ কত মাস পর্যন্ত ছিল, মনে করো পি এর বিনিয়োগ এক্স মাস পর্যন্ত ছিল বা এক্স মাসের জন্য ছিল। এবার ক্যালকুলেশন করো, আর একটা 6 মাস, কিউ হলো 6 মাস, ক্যালকুলেশন করলে প্রফিট কত পাচ্ছি, দুটোকে গুণ করে দিলে প্রফিট পাবো 5x পাচ্ছি। এখানে কত পাচ্ছি, 6 3 78 পাচ্ছি। প্রশ্নে যেটা বলে দিয়েছে প্রফিটের রেশিও 25:26, ক্যালকুলেশন করো, 5x বাই 78 এর মানই হলো 25/26, 5 দিয়ে কাটো, 5 5 25, একে যদি 26 দিয়ে কাটো, তোমার 3 6 18 8, 3 2 6 1 7, 26 দিয়ে কাটো, কত আসবে, 3 যাবে। তো x সমান সমান কোনাকুনি গুণ করলে 15, তাহলে 15 মাসের জন্য তোমার পি এর টাকা ছিল, যেটা এতে আছে। ওকে, তাহলে পি এর বিনিয়োগ কত মাস পর্যন্ত ছিল, 15 মাসের জন্য বা 15 মাস পর্যন্ত। 18 নম্বর কী বলেছে দেখো,
এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 3:5 অনুপাতে বিনিয়োগ করে, 6 মাস পরে সি তাদের সাথে যোগ দেয় এবং সি এর বিনিয়োগ বি এর সমান হয়। এ বি সি এর মধ্যে বার্ষিক লাভ কত অনুপাতে হবে? এ আছে, বি আছে, সি আছে। দেখো এ আছে, বি আছে, সি আছে, তোমার কী কী আছে? এ আর বি 3:5, আর কি বলে দিয়েছে তোমার সি এর বিনিয়োগ বি এর সমান হয়। তাহলে বি এর বিনিয়োগ 5 হলে সি এর বিনিয়োগও 5 হবে। 6 মাস পরে সি 6 মাস পরে যোগ দিয়েছে। এটা গেল তোমার ইনভেস্টমেন্ট রেশিও। এটা গেল টাইমের রেশিও। কী আসবে বলো? টাইমের রেশিও হলো তোমার, ভালো করে বোঝো, টাইমের রেশিও শুধুমাত্র সি 6 মাস পরে যোগ দিয়েছে, তাহলে এরটা হবে 12 মাস, এরটা হবে 12 মাস, এরটা হবে 6 মাস। এটাকে ছোটো করো, 2 যাবে, এটাকে ছোটো করো, 2 যাবে, এটাকে ছোটো করো, 1 যাবে, 6 দিয়ে ছোটো করে দিলাম। ফাইনাল রেশিও কী পেলাম বলো? ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও আমি পেলাম, এইটা পেলাম ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও। ফাইনাল টাইমের রেশিও পেলাম এইটা। ক্যালকুলেশন করো, প্রফিট কী আসবে? এটাই চেয়েছে। 3 দুগুণি 6 যাবে, 5 দুগুণি 10 যাবে, 5 একে 5 যাবে। এটাকে দেখো আর ছোটো করা যায় না, এটাই তাদের প্রফিটের রেশিও, যেটা 6, 10, 5 বিতে। শুধুমাত্র পড়ার খেলা। ওকে, কোশ্চেনটাকে পড়ো, যা বলেছে তাই করো। 19 নম্বর কি আছে দেখো। 19 নম্বর কী আছে দেখো, বোঝো। পি এর মূলধন কিউ এর অর্ধেক এবং কিউ এর মূলধন আর এর অর্ধেক বিনিয়োগ করে। মানে পি তার মূলধন কিউ এর অর্ধেক এবং কিউ তার মূলধন আর এর অর্ধেক বিনিয়োগ করে একটি ব্যবসায়। যদি তাদের মাসিক লাভ দেওয়া আছে, তাহলে আর এর অংশ কত? পি আছে, কিউ আছে, আর আছে, এইটা। এবার যদি তাদের ইনভেস্টমেন্টের রেশিও বলি, কি আসবে দেখো। ইনভেস্টমেন্টের রেশিও বললে এখানে একটু বোঝার বিষয় আছে। পি এর মূলধন কিউ এর অর্ধেক, কিউ যদি 1 হয়, পি হবে হাফ হবে কিউ এর অর্ধেক। আর কিউ তার মূলধন আর এর অর্ধেক বিনিয়োগ করে। কিউ তার মূলধন আর এর অর্ধেক। চলো আর একটু আগে চলে যাও, এটাকে 4 ধরে করো, তাহলে দেখো সুবিধা হয় কিনা। আর যদি 4 করে, কিউ তার মূলধন আর এর অর্ধেক বিনিয়োগ করে, তাহলে কিউ করবে 2, আর পি করবে কিউ এর অর্ধেক, তাহলে পি করবে 1 করবে। এবার দেখো সুবিধা হলো। যদি তাদের মাসিক লাভ দেওয়া আছে, তাহলে আর এর অংশ কত? মাসিক লাভ কত? 7,000 টাকা। আর কোনটা? আর 4, নিচে আনুপাতিক যোগফল 4, 5, 6 রেখে 7, 7 করে দাও। খুব একটা কঠিন ছিল না। দেখো মাসিক লাভ এটা। আর ইনভেস্টমেন্টের রেশিওই লাভের রেশিও হবে কখন? যখন টাইম 1 বছর বলে দেবে। টাইম কিছু বলে দেয়নি, মানে টাইম 1 ইয়ারই আছে। কিছু না বলে দেওয়া থাকলে 1 বছরই ধরবে। এখানে কত পেলাম? 1000 পেলাম। তো 4,000 টাকা হবে অ্যান্সার। বলো কেমন লাগলো? লাইক ঠোকো। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, বলেছে উমার এবং অবিনেশ একটি ব্যবসা শুরু করে যথাক্রমে 10,000 এবং 15,000 বিনিয়োগ করে, কিন্তু আর্থিক সমস্যার কারণে অবিনেশ 8 মাস পরে তার বিনিয়োগ তুলে নেয়। প্রথম 12 মাসে তাদের লাভ কী অনুপাতে ভাগ হবে? ইনভেস্টমেন্টের রেশিও কোনটা আছে? উমার আছে, অবিনেশ আছে। 10:15 মানে 2:3, এটা তাদের ইনভেস্টমেন্টের রেশিও। ঠিক আছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে যদি আমি টাইম বলি, তাহলে অবিনেশ 8 মাস পরে তার বিনিয়োগ তুলে নেয়। মানে এর বিনিয়োগটা 8 মাসের জন্য ছিল, এরটা টোটাল 12 মাসের জন্য ছিল। এটাকে ছোট করে দিই, তোমার এটাকে কত করব? 4 দুগুণি 8, 3 4 12। ফাইনাল রেশিও কী পেলাম বলো? ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও পেলাম এইটা 2:3। টাইমের রেশিও পেলাম এইটা 3:2। তাহলে প্রফিট কী হবে? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে দাও। তোমার 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 6:6, মানে 1:1 অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ হবে, যেটা বিতে আছে। তাহলে কি চেয়েছিল? প্রথম 12 মাসে তাদের লাভ কী অনুপাতে ভাগ হবে? 1:1 অনুপাতে ভাগ হবে। ওকে, এইটা আজকে লাস্ট কোশ্চেন। ওকে, যে কটি কোশ্চেন করিয়ে দিলাম, প্র্যাকটিস করে যাও সুন্দর করে, পরীক্ষা কমন পেয়ে যাবে। ওকে, 100%ই বলা যায়। ঠিক আছে, প্রতিবার 99.99 বলি, চলো এবার 100% হয়ে গেল। দেখো 21 নাম্বার কী বলেছে।
সুবি 6,000 টাকা 5 মাস এবং উর্বা 5,000 টাকা 6 মাস একটি ব্যবসায় বিনিয়োগ করে, তাদের লাভের ভাগের অনুপাত কত? দেখো সুবি আছে, উর্বা আছে, ইনভেস্টমেন্টের রেশিও কত আছে? এটা 6,000 5,000, তাহলে 6:5 করে দিই। টাইমের রেশিও কী আছে? টাইমের রেশিও একটা 5 মাস আর একটা 6 মাস। তাহলে স্যার প্রফিটের রেশিও কী দেবে? প্রফিটের রেশিও কী আসবে? দুটোকে গুণ করে দাও, 5 ছক 30, 5 ছক 30। তাহলে লাভের রেশিও কী আসবে? 1:1 অনুপাতে আছে, তাহলে 1:1 হবে, যেটা বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যেতে পারো। আর যদি কোনো রকম ডাউট থাকে আমাকে, যদি তোমার কোনো রকম জিজ্ঞাসা থাকে আমার কাছে বা কিছু বলার থাকে, সেক্ষেত্রে আমি একটা নাম্বার দিচ্ছি, সেখানে শুধুমাত্র মেসেজ করবে, কল করবে না। ওকে, 55943335, এটাই শুধুমাত্র মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। ওকে, WP-তে মেসেজ করবে যদি কোনো রকম তোমার কোনো প্রবলেম থাকে, কিন্তু কল করবে না, কারণ সবসময় কল ধরা হয় না। আর মেসেজ করলে আমি মেসেজের রিপ্লে, আর লেট হোক কিন্তু মেসেজের রিপ্লে পাবে। ঠিক আছে, চলো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার লিঙ্কও থাকলো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হয়ে যেতে পারো। ক্লাসের পিডিএফ তো দরকারি প্র্যাকটিস করার জন্য, তো সেটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে রেখেছি, দুটো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখান থেকে তো আর পারছো না, কিংবা তুমি এটাকে টাইপ করে নাও গুগলে গিয়ে, সেখান থেকে তুমি জয়েন্ট হয়ে যাও, কিংবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন্ট হয়ে যাও, কিংবা আমার নামে মেসেজ করো যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাই, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে, ইচ্ছা থাকলে উপায় হয়। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আজকের মতো বাই।